الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিনের নিকট সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দনীয় স্থান আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রব্বুল আলমিনের পছন্দনীয় স্থান আল্লাহ পাকের ঘরে যাওয়া আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে মুহাব্বতের সাথে সেই আল্লাহ রব্বুল আলমিনের কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মুহাব্বতের সাথে দিল থেকে দরদ পরা কণ্ঠে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অল্প আমলের কথা বলে দিয়েছেন, যেই অল্প আমলের মাধ্যমে উম্মত আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি সওয়াব অর্জন করে আল্লাহ পাকের কাছে যেন কঠিন কিয়ামতে সম্মানজনক অবস্থান অর্জন করতে পারে। সেই দরদি নবীর শানে অত্যন্ত মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন,
পৃথিবীতে কিছু জিনিস এমন আছে যে জিনিসগুলিকে আল্লাহ পাক নিজের জিনিস বলে দাবি করে সেই জিনিসের মর্যাদা এবং সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। যেমন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক নিজের বান্দা বলে সম্বোধন করে সেই মানুষের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। মানুষ তো পৃথিবীতে অনেক আছে, কিন্তু কিছু মানুষের আমলের কারণে, তাদের গুণের কারণে আল্লাহ পাক সেই বান্দাদেরকে মোহাব্বত করে বলেছেন তারা আমার বান্দা। তো আল্লাহ পাক মোহাব্বত করে কিছু মানুষকে বান্দা হিসাবে সম্বোধন করার কারণে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। অনুরূপভাবে সারা পৃথিবীর মধ্যে এমন কিছু স্থান আছে যেই স্থানগুলিকে আল্লাহ পাক নিজের বলে দাবি করে ঘোষণা করে সেই স্থানগুলির সম্মান মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে অনেক ঘর আছে, অনেক জায়গা আছে, যেই জায়গা ঘরগুলিকে আল্লাহ পাক নিজের ঘর বলে ঘোষণা দিয়ে এই জায়গাগুলির সম্মান অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাকের ঘর মসজিদ খেজুরের পাতার ছাউনিও যদি হয়ে থাকে, চাটাইয়ের মাধ্যমেও যদি তার চাল হয়ে থাকে, ফ্লোরে যদি কোনো উন্নত ব্যবস্থাপনা নাও থাকে, কোনো টাইলসের ব্যবস্থা করা হলো না, স্বাভাবিক অবস্থায় থাকলো, মাঝে মধ্যে বৃষ্টি আসলে পানিও টপকায়, ছাদ দিয়ে পানি পড়ে, ঘরের মধ্যে বসার জন্য উন্নত কোনো ব্যবস্থাপনা কোনো কিছুই নেই, কিন্তু সেই ঘরটিকে যদি আল্লাহ পাকের বিধান মোতাবেক ওয়াকফ করে মসজিদ হিসাবে ঘোষণা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণ নিম্নমানের ঘরটিকেও নিজের ঘর বলে ঘোষণা দিয়ে তার সম্মান মর্যাদা সারা পৃথিবীর সমস্ত ঘরের চাইতে অনেক অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। এ আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ঘর বলে দাবি করার কারণে। ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটিকে নির্মাণ করা হয়েছিল, এই ঘরটিকে বাইতুল্লাহ বলা হয়, কাবা ঘর বলা হয়ে থাকে। আপনারা এই ঘরের নির্মাণের ইতিহাস সম্পর্কে খুব ভালো জানেন। একাধিকবার আপনাদের সামনে বাইতুল্লাহর নির্মাণের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইয়ামে জাহিলিয়ত অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক যখন আসমানে উঠিয়ে নিলেন, এই মধ্যবর্তী সময়কে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ বলা হয়। এই মূর্খতার যুগে যখন আল্লাহ পাকের ঘর নির্মাণ করার সিদ্ধান্ত মক্কা নগরীর কাফের মুশরিকদের পক্ষ থেকে নেওয়া হলো, মক্কার যারা মুশরিক ছিল তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহ পাকের এই ঘরটাকে নতুন করে সংস্কারের কাজ করব, তখন সিদ্ধান্ত হলো শুধুমাত্র মক্কা নগরীর মধ্যে যারা বসবাস করে তাদের ইনকামের থেকে একদম পিওর হালাল যে ইনকাম হবে, এই হালাল ইনকামকে একত্রিত করে সেই টাকার মাধ্যমে আল্লাহ পাকের ঘরকে নতুন করে সংস্কার করা হবে। এই সিদ্ধান্ত হলো কেন? কারণ আরব জাহানের মুশরিক যারা ছিল তারাও জানতো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান দিয়ান করলে সেই টাকাটা পিওর হালাল হতে হয় এবং হালাল উপার্জনের মাধ্যমে দান করলে সেটার সওয়াব এবং প্রতিদান আল্লাহ পাক দান করবেন। হারাম উপার্জনের মাধ্যমে দান দিয়ান করলে এটার কোনো প্রতিদান আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না। এই বিষয়টি যারা আরব জাহানের মুশরিক ছিল তারাও বুঝত। তাই তাদের কাছে সিদ্ধান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটি আমরা নতুন করে সংস্কার করব। তবে সকলেই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করল যে এখানে আমরা পিওর হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ পাকের ঘরকে সংস্কার করার কাজ করব।
এই শুধুমাত্র মক্কা নগরীর ভিতরে যারা আছে তাদের থেকে সেই যুগে কালেকশন করা হলো। সেই টাকাগুলি একত্রিত করার পরে এই হালাল টাকার মাধ্যমে আল্লাহ পাকের ঘর সংস্কারের কাজ শুরু হলো। আপনারা যারা হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়েছিল অথবা ওমরার উদ্দেশ্যে বাইতুল্লাহ গিয়েছিলেন, আপনারা দেখেছেন বাইতুল্লাহর ছাদ থেকে পানি পড়ার জন্য একটা স্বর্ণের কালারের পাইপের মতো লাগানো আছে। এটাকে বলা হয় মিজাবে রহমত। এই পাশেই একটু জায়গা খালি, এই মাজা পর্যন্ত উঁচা করে ওয়াল করা আছে। এই জায়গার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়া, কান্নাকাটি করা, আল্লাহ পাকের কাছে মোনাজাত করলে যে কবুল হবে, এটা প্রায় সমস্ত কিতাবেই লেখা আছে, হাদিসের কিতাবে লেখা। যার কারণে এই জায়গাটাতে নামাজ পড়ার জন্য সব সময় সিরিয়ালে দাঁড়িয়ে এরপরে সেখানে জায়গা নিতে হয়। তো আল্লাহ পাকের ফজলে করমে একদিন হঠাৎ করে জহরের নামাজের পর প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে স্বাভাবিক সময় সিরিয়াল পাওয়া যায় না, তখন সিরিয়ালে যাওয়ার সাথে সাথে জায়গা পাইলাম, সেখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হলো। কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সেখানে পিছনে শত শত মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, বেশি সময় একটু দেরি করার সুযোগ সেখানে হয় না। এই যে গোলাকার জায়গায় আছে এটাকে বলা হয় হাতিমে কাবা। যারা বাংলা বই পুস্তকে আপনারা হজ বা ওমরার মাসালা পড়েছেন, এই গোলাকার জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা মূলত আল্লাহ পাকের ঘরের অংশ। কিন্তু সেই সময় যখন কুরাইশের সম্ভ্রান্ত এবং কুরাইশের যে সমস্ত ব্যক্তিরা সেখানে বাইতুল্লাহর দায়িত্বে ছিল, তাদের সিদ্ধান্ত হয়েছিল শুধুমাত্র হালাল উপার্জনের মাধ্যমে হালাল দান করব, এই দানের মাধ্যমেই আল্লাহ পাকের ঘরের সংস্কারের মতো এই বরকতপূর্ণ কাজ আমরা করে কিয়ামত পর্যন্ত আমরা যেন মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি এবং আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করতে পারি। সেই জন্য হালাল টাকা ছাড়া হারাম টাকা এখানে নেওয়া হবে না। তখন যতটুকু যেই পরিমাণে হালাল টাকা সেখানে সকলের পক্ষ থেকে দান করা হয়েছিল হালাল অর্থ, সেই অর্থকে একত্রিত করে দেখা গেল পুরা যতটুকু আল্লাহ পাকের ঘরের আওতা, পুরাটা যদি তারা আল্লাহ পাকের ঘর হিসাবে সংস্কারে কাজ করে, তাহলে অর্থের অনেক সংকট, হালাল টাকা নাই তাদের কাছে, হালাল অর্থ নাই। তখন তারা সিদ্ধান্ত নিল এতটুকু অংশ যেটাকে হাতিমে কাবা বলা হয়, এটাকে বাইরে রেখে যতটুকুর মাধ্যমে আল্লাহ পাকের ঘর নির্মাণ করা যায়, সংস্কার করা যায়, অতটুকু করব। আর যেই অংশ করা সম্ভব না এটাকে বাইরে রাখা হবে। এভাবে আল্লাহ রব্বুল আলমিনের ঘর বাইতুল্লাহকে সংস্কারের কাজ করা হলো। আর হাতিমে কাবার অতটুকু জায়গা হালাল টাকা সংগ্রহ করা সম্ভব হলো না বলে এটা বাইরে রেখেই আল্লাহ পাকের ঘরের সংস্কারের কাজ করা হলো। এই জন্য আপনি যদি বাইতুল্লাহর ভিতরে ঢোকার সুযোগ নাও পান, এই জায়গায় যদি নফল নামাজ পড়েন, এই জায়গায় মোনাজাত করেন, সেটা তো আল্লাহ পাকের কাছে কবুল হবেই, বরঞ্চ আল্লাহ পাকের ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব অর্জন হবে, এখানে ওই পরিমাণ সওয়াব অর্জন হবে। কারণ মূলত এই জায়গাটা ছিল আল্লাহ পাকের ঘরের অন্তর্ভুক্ত। শুধু কুরাইশ বংশের লোকজন রসুলের নবুয়ত প্রাপ্তির পূর্বে বাল্যকালে যখন এই সংস্কারে কাজ করতেছিল, তখন হালাল টাকার সংকটের কারণে, হালাল অর্থের সংকটের কারণে এটাকে বাইতুল্লাহর ভিতরে এনে নির্মাণ করা সম্ভব হলো না, সংস্কার করা সম্ভব হলো না। এর থেকে একটু বিষয় আমাদের বুঝে আসে, স্পষ্ট হয় যে আইয়ামে জাহিলিয়ত বা মুশরিক যারা আছে তাদের কাছেও হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ পাকের ঘরের কাজ, আল্লাহ পাকের দ্বীনের কাজ করার কত বড় গুরুত্ব ছিল, যার কারণে আল্লাহ পাকের ঘরের কিছু অংশ বাদ দিয়ে হলেও হালাল টাকার মাধ্যমে যতটুকু হয় অতটুকু করেছেন, বাকিটা রেখে দিয়েছেন। এরপরে ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মসজিদ, যেটাকে মসজিদে কোবা বলা হয়, আপনারা যারা হজে বা ওমরায় গিয়েছেন, এই জিয়ারতের জন্য বারবার ডাকতে থাকে কোবা কোবা কোবা। তাদের ভাষায় কোবা কব শব্দ উচ্চারণ করতে পারে না, গোবা গোবা বলতে থাকে। এই মসজিদে কোবা হলো আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার পরে
সর্বপ্রথম 3 দিনেই কোবা এই স্থানে অবস্থান করেছিলেন। অবস্থান করার সময় এটা হলো ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কোবা। অবস্থান করার সময় একটি জায়গা সেখানে ছিল যেখানে মসজিদে কোবা নির্মাণ করা হলো। এক মহিলার এই জায়গা ছিল। এখানে খালি জায়গা, সকলেই খেজুর শুকানোর কাজে ব্যবহার করত। তো আল্লাহর নবীর মসজিদের জরুরতের এবং প্রয়োজনের খাতিরে ওই মহিলা জায়গাটি আল্লাহর নবীকে দান করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে মসজিদ নির্মাণ করেন। তখন ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কোবা নির্মাণ শুরু হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক বড় একটা পাথর নিয়ে এসে এই মসজিদের নির্মাণের গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি সকলে এই কাজে সশরীরে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সুযোগ দেন, এই বরকতপূর্ণ কাজে আমি একটি অংশগ্রহণ করি। তো আল্লাহর নবী পাথরটা ওই সাহাবীকে দিয়ে দিলেন। আবার নতুন আরেকটি পাথর নিয়ে আল্লাহর নবী এই কাজের সশরীরে অংশগ্রহণ করলেন। আরেকজন সাহাবী এসে চাইলেন, তাকেও দিয়ে দিলেন। আবার নতুন করে শুরু করলেন। আল্লাহর নবী আরেকটা পাথর নিলেন। এর থেকে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে আসে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আরব জাহানের এই গুরুত্বপূর্ণ পাহাড়গুলি আপনার জন্য স্বর্ণে পরিণত করি, আপনি এর মাধ্যমেও আপনি দুনিয়াতে উপকৃত হবেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই প্রস্তাবকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তাবকে আল্লাহ রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটা আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার এই সম্পদের প্রয়োজন নাই। তো যেই রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক দুনিয়াতে অনেক সময় অনেক সুবিধা এই দুনিয়াতে নাজ নিয়ামত দেওয়ার জন্য প্রস্তাব পেশ করেছেন, সেই নবী নিবেন না। আর যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত এবং এত বরকত দান করেছেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, এমন নবীও মসজিদের মতো বরকতপূর্ণ কাজে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে উৎসাহিত করেছেন যে আল্লাহ পাকের ঘরের কাজ করা, এটার মধ্যে কোনো নিজের এই আল্লাহ পাকের ঘরের কাজ করলে মান সম্মান কমে যায় না, বরং আল্লাহ পাকের ঘরের কাজ যারা করে আল্লাহ পাক ঘরের কাজের বরকতে তার সম্মানকে বৃদ্ধি করে দেন। এই জন্য আমরা মনে করি মসজিদের যারা খেদমত করেন, মসজিদের মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন, মসজিদের ইমামতি করেন, এটা কোনো বিষয় হইল? এটা কোনো সম্মানের জায়গা হলো? আপনার কাছে দ্বীনে বুঝ না থাকার কারণে আপনি মনে করেন যে এই আল্লাহ পাকের ঘরের খিদমতের মধ্যে কোনো সম্মান নাই। আসলে যাদের কাছে দ্বীনি বুঝ আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেছেন, হেদায়েতের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন্য করেছেন, তাদের কাছে মসজিদ, মসজিদের কাজ, মসজিদের খাদেম, মসজিদের দায়িত্ব পালন করা এটা অনেক বড় সম্মানের বিষয়, অনেক বড় সম্মানের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের খিদমতের জন্য যাদেরকে কবুল করেছেন তাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করা দরকার, আল্লাহ সারা জিন্দেগি যেন তোমার ঘরের খিদমতের কোনো না কোনোভাবে যেন তোমার ঘরের সাথে লেগে থাকতে পারি, আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দান করো। হয়তো আমি মুসল্লি হিসেবেই তোমার ঘরের সাথে একটু আমার সম্পর্ক থাকলো, মসজিদের যে কোনো একটু সুপরামর্শ দিলাম, যা দ্বারা মসজিদের একটু উপকার হলো, যে কোনোভাবে আমি যেন মসজিদের সাথে লেগে থাকতে পারি, আল্লাহ তুমি দয়া করে আমাকে জিন্দিগি ভর এই বরকতপূর্ণ কাজে আমাকে তুমি কবুল করে নিও। এভাবে উম্মতের জন্য উৎসাহিত করার জন্যই আল্লাহর নবী নিজে বারবার পাথর নিয়ে সেখানে রাখতেছিলেন। হাদিসের কিতাবে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মসজিদে কোবা ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মসজিদ। যে ব্যক্তি শনিবারে সেখানে পায়ে হেঁটে হোক বা কোনো যানবাহনে আরোহণ করে হোক, যানবাহনের মাধ্যমে মসজিদে কোবাতে উপস্থিত হবে, 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমল নামায় একটা কবুল উমরার যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করবেন শুধু মসজিদে কোবাতে শনিবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার বদৌলতে। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, একটু আল্লাহ পাকের ঘরটা জিয়ারত করে আসেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। কত মানুষ ঘোরার জন্য কত জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আল্লাহ পাকের ঘর দেখার যে আনন্দ,
ঈমান যে তাজা হবে, যারা দেখেছে তারাই বুঝতে পারে যে কেমন আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার মজা। এই কারণে যে আল্লাহ পাকের ঘর, এই ঘরটিকে আল্লাহ পাক নিজের ঘর বলেছে। এই জন্য কুরাইশ বংশের লোকজন যেমন চেষ্টা করেছিল যে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কাজ করবেন, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি একটা খেজুর সমপরিমাণ সদকা করলো, একটা খেজুর, হাদিসের ব্যাখ্যায় উলামা ইকরাম লেখেন বিমিসলিহা সূরাতান আও কিমাতা, অর্থাৎ একটা খেজুরের সমপরিমাণ ওজন অথবা একটা খেজুরের যে পরিমাণ মূল্য হবে, এই পরিমাণ কোনো কিছু যদি আল্লাহ পাকের রাস্তায় সদকা করে, দান করে, বর্তমান বাজারে একটা খেজুর যদি কিনতে যাওয়া হয় তাহলে 2 টাকা 3 টাকা বা 4 টাকা 5 টাকার ভিতরে পাওয়া যাবে। তো এই 5 টাকা একটা খেজুরের মূল্য, এই পরিমাণ যদি কেউ দান করে মিন কাসবিন তয়্যিবিন, হালাল উপার্জন থেকে, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হালাল উপার্জনই কি গ্রহণ করেন, অন্য কোনো দানকে গ্রহণ করেন না। আমি সুদের ইনকামের সাথে জড়িত, সুদের টাকা ইনকাম করি আর মসজিদে মোটা অঙ্কে দান করলাম, এই দানের মাধ্যমে আমার সওয়াব হবে না, আমি অবৈধভাবে যাদের থেকে উপার্জন করেছি তাদের সওয়াব হবে। তো আমি হালাল উপার্জন থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটা খেজুর সময় পরিমাণ যদি দান করি, তো আখাযাল্লাহু বিয়ামিনিহ, আল্লাহ পাক ডান হাতে বান্দার এই খেজুর পরিমাণ সদকাকে গ্রহণ করেন। উলামা ইকরাম হাদিসের কিতাবে ব্যাখ্যায় লেখেন যে ডান হাতে আল্লাহ পাক বান্দার সদকাকে গ্রহণ করেন, নবীজি হাদিসে এই কথা কেন বললেন? এর অর্থ হলো মানুষ যখন সন্তুষ্ট হয়ে কারো কোনো জিনিসকে গ্রহণ করে তখন ডান হাতে গ্রহণ করে। এই জন্য হাসরের ময়দানে বান্দার আমলনামা দেওয়া হবে ডান হাতে, যাদের আমলনামার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট, আর যাদের আমলনামার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট তাদেরকে দেওয়া হবে বাম হাতে। তো আল্লাহ পাক বান্দার খেজুর সমপরিমাণ হালাল ইনকামের দানকে ডান হাতে গ্রহণ করবেন। এরপরে সুম্মা ইউরাব্বিহা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনুগ্রহ করে বাড়াইতে থাকবেন, এই সওয়াবকে বাড়াইতে থাকবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহ, যেমন তোমাদের মধ্যে কেউ নিজের ঘোড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা, কোনো প্রাণীকে ভবিষ্যতে উপকৃত হওয়ার আশায় দরদ সহকারে লালন পালন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই একটা খেজুর সমপরিমাণ দানকে বাড়াইতে থাকবেন হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়াইতে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জীবনের খেজুর সমপরিমাণ দানকে বান্দার মিজানের পাল্লায় একটা পাহাড় উঠাই দিলে যেই পরিমাণ ওজন হবে, আল্লাহ পাক এই পরিমাণ ওজন করে আল্লাহ পাক দুনিয়ার জীবনে হালাল ইনকামের একটা খেজুর পরিমাণ দানের সওয়াবকে আল্লাহ পাক মূল্যায়ন করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমি মনে করি যে আমি 1 লক্ষ টাকা দিতে পারলে অনেক সওয়াব অর্জন করতে পারতাম। 50,000 টাকা দান করলে সেটা মনে হয় অনেক বড় হইতো। আমি আমার অবস্থান থেকে যদি 100 টাকা দান করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করবেন এবং এটার সওয়াবকে বাড়াইতে কিয়ামত পর্যন্ত বাড়াইতে একটা পাহাড়ের সমপরিমাণ করে আল্লাহ পাক এই 100 টাকার দানকে আল্লাহ পাক আপনাকে আমাকে হস্তান্তর করবেন, এর সওয়াব এবং প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, সদকার প্রতি আমাদের সকলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউসাফু আহলুন জান্নাহ, জান্নাতের লোকজনকে, জান্নাতবাসীকে একটা কাতারে দাঁড় করানো হবে। জান্নাতি মানুষের একটা কাতার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, বড় সিরিয়াল লাইনে সবাইকে দাঁড় করাবেন। তো জান্নাতি মানুষের যখন কাতার করা হবে, সিরিয়ালে দাঁড় করানো হবে, ফায়ামুররু বিহি রাজুলুম মিন আহলিন নার,
একজন জাহান্নামী ব্যক্তি এই জান্নাতি মানুষের কাতার যখন করা হবে তার পাশ দিয়ে যাইতে থাকবে আর অতিক্রম করতে থাকবে, আর তালাশ করতে থাকবে এই কাতারের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোনো পরিচিত মানুষ আছে কিনা, দেখা যায় কিনা। খুব ভালো করে লক্ষ্য করে দেখবে একজন মানুষ খুবই পরিচিত দেখতে, একজন মানুষ দেখতে খুবই পরিচিত, তখন সে ব্যক্তি বলবে আমা তারিফুনি, হে আল্লাহ পাকের বান্দা, জান্নাতি কাতারের ভিতরে দাঁড়িয়ে আছো, তুমি কি আমাকে চেনো না? তুমি কি আমাকে চেনো? একটু আমার দিকে তাকায় দেখো, তুমি কি আমাকে চেনো? অর্থাৎ এই ব্যক্তি যদি একটু বলে যে আমি চিনি, তাহলে তার এই এতটুকু স্বীকৃতির মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার অনেক বড় উপকার হবে। এই জন্য কাতারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর বলতে থাকবে আমা তারিফুনি, হে আল্লাহ পাকের বান্দা, তুমি কি আমাকে চেনো না? আনাল্লাযী সাকাইতুকা মা আন, আমি দুনিয়ার জীবনে তোমাকে একটা উপকার করেছিলাম, তুমি একটু স্মরণ করে দেখো। সেই উপকারটা কি? একসময় তুমি খুবই পিপাসায় কষ্ট পাইতেছিলে, আমি এমন সংকটময় পরিস্থিতির থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি এক গ্লাস পানি দিয়ে তোমাকে উপকার করেছিলাম, তুমি একটু স্মরণ করো। এই প্রথম ইহসানের কথা তাকে স্মরণ করায় দিবে যে আমি তোমাকে এতটা উপকার করেছিলাম, আজকে আমার ঠিকানা জাহান্নাম, আর আমি জাহান্নামী লোকজনের কাতারে দাঁড়িয়ে আছি, আর তুমি জান্নাতি লোকজনের কাতারে দাঁড়িয়ে আছো, একটু স্মরণ করো দুনিয়ার জীবনে তোমাকে এতটা উপকার করেছিলাম যে আনাল্লাযী সাকাইতুকা মা আন, আমি তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। এরপর আরেকটা ইহসানের কথা স্মরণ করায় দিবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন, আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি তোমার জন্য একসময় ওযুর উত্তম ব্যবস্থা করেছিলাম। ওযুর পানির তোমার প্রয়োজন ছিল, নামাজের জন্য তুমি খুব ব্যতিব্যস্ত ছিলে, তোমার ওযুর প্রয়োজন ছিল, আমি তখন ওযুর জন্য অত্যন্ত সুব্যবস্থা করেছিলাম, ওযুখানার ব্যবস্থা করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে সেই বান্দা দেখবে, দেখে তার স্মরণ হবে, হ্যাঁ আমার মনে পড়ছে তুমি দুনিয়ার জীবনে আমাকে ইহসান করেছিলে। তখন এই ব্যক্তি জান্নাতি কাতারের ভিতরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে সুপারিশ করবে, তার সুপারিশের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই জাহান্নামী ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। কত মানুষটি এমন হয় যে মানুষকে জাহান্নামের পথে যাওয়ার জন্য সহযোগিতা করে, আর কত মানুষটি এমন হয় যে মানুষকে জান্নাতের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করে। কত মানুষ এমন আছে না যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের সন্তুষ্টির পথে জীবন যাপন করবে, নেক কাজ করবে, তখন আল্লাহ পাকের বান্দা চিন্তা করে যে আমি তো জিন্দেগিতে কোনো সময় ভালো কাজ করতে পারি নাই, তো আল্লাহ পাকের বান্দা নেক কাজ করছে, অন্তত আমি একটু সহযোগিতা করে, নেক কাজের সহযোগিতা করে সওয়াব অর্জন করার চেষ্টা করি। তো এই সহযোগিতার কারণে, নেক কাজের সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে করমে যে সহযোগিতা করলো ওই ব্যক্তিকে আমল করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই জন্য হাদিসের কিতাবে আছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ছেলে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যার সবক সর্বপ্রথম শিখাইছে, হত্যা করা শিখাইছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত খুন খারাপি হবে, একটা গুনার অংশ সর্বপ্রথম এই প্রথা যে জারি করেছে তার আমলনামায় লেখা হবে। অনুরূপভাবে কোনো মানুষ যদি যে কোনো একটা নেক কাজের উদ্যোক্তা হয়, অপরকে সহযোগিতা করে, এই পথ দেখায়, তো পরবর্তী যত মানুষ আগ্রহী হয়ে এই সৎ পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে কোনো কমাবেন না, তার প্রতিদান। যে উদ্যোক্তা তার আমলনামায় সবাই আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াবের একটা অংশ যারা উদ্যোক্তা তাদের আমলনামায় দান করবেন। আপনারা যারা এই মসজিদে আছেন, অনেকের মুখেই তো আমি শুনেছি, আপনারা অনেকেই বলেছেন যে হুজুর এই মসজিদের যখন সূচনা হলো তখন মসজিদের সামনে খালি জায়গা ছিল যেখানে মাটি ভরাট করার প্রয়োজন ছিল, মাটি ভরার সময় আমরা নিজেরা কষ্ট করে সশরীরে সেখানে অংশগ্রহণ করেছি। আবার অনেকেই এমন বলেছেন যে আমরা বিভিন্ন এলাকার মানুষের থেকে বাঁশ কালেকশন করে, বিভিন্নভাবে টাকা পয়সা মানুষকে কালেকশন করে সেই টাকা পয়সার মাধ্যমে মসজিদ সূচনা করেছিলাম।
তো আপনাদের সেই ত্যাগ, সেই কোরবানির বদৌলতে এত সুন্দর মসজিদ হয়েছে যে আশেপাশে অনেক মসজিদের মানুষ এখানে নামাজ পড়ে তৃপ্তি পায়, এখানের পরিবেশ ভালো লাগে, সব কিছু ভালো লাগে, নিজের এলাকা মহল্লার মসজিদ ছেড়ে এখানে আসে। তো তারা এই যে যত মানুষ এখানে নামাজ পড়তেছে, দান ধ্যান করেছে, সবগুলির মূল উদ্যোক্তা আপনারা ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন যারা নেক আমল করে যে সওয়াব অর্জন করছেন, এই সওয়াব তাদেরকে দিবেন, সাথে যারা প্রথমে উদ্যোক্তা ছিল তাদেরকে তার সমপরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্যোক্তা হিসাবে তার আমলকে মূল্যায়ন করবেন। এই জন্য আল্লাহ পাকের ফজল করমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিষয়টি উৎসাহিত করার জন্য বলেছেন, মাম বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে আকর্ষণীয় একটা বালাখানা তৈরি করে দুনিয়ার জীবনে এই মসজিদ বানানোর এই গুরুত্বপূর্ণ আমলের প্রতিদান আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর তৈরি করে আল্লাহ পাক তাকে দান করবেন। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথাও বলেছেন, ওয়ালাউ কানা কা মাফহাসি কাতাতিন, একটা পাখি উল্লেখ করা হয়েছে হাদিসে, একটা পাখি যতটুকু বাসা লাগে বানাইতে লাগে এতটুকু জায়গা সমপরিমাণ যদি হয়, অর্থাৎ তুমি তোমার সাধ্য মোতাবেক যতটুকু পারো এতটুকু যদি সহযোগিতা করো, তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ বানাইলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মুহতারাম হাজরিন, আপনারা নিজেরা রমজানের পূর্বের থেকে খুব সহযোগিতা করেছেন, দোয়া করেছেন। অনেক মুসল্লিকে এমন দেখেছি যে আল্লাহ পাকের ঘরের জন্য তার এতটা দরদ ছিল, নিজে তো অংশগ্রহণ করেছেন, আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে চেষ্টা করে তাদেরকে উৎসাহিত করেও কিছু টাকা পয়সা নিয়ে মসজিদে সহযোগিতা করেছেন। অনেক মুসল্লি এমন দেখেছি। অনেক মুসল্লি তার বাসায় মেহমান বেড়াইতে আসছেন, এখানেই আছে আমাদের একজন মুসল্লি, ওনার বাসায় একজন মেহমান আসছেন, উনি মেহমানকে বুঝাইছেন, মেহমান বুঝে মসজিদের প্রতি দরদি হয়ে এখানে টাকা নিয়ে এসে মসজিদে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, কতটা আন্তরিকতা ছিল। এভাবে অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন রমজান মাসে, সেখানে দান করা অনেক গুরুত্বও ছিল। এই আপনাদের দানের বদৌলতে আলহামদুলিল্লাহ ওযুখানা এত সুন্দর চিত্র এখন আমাদের সামনে, দেখতে সকলের কলিজা ঠান্ডা হয়, এত সুন্দর মসজিদের ওযুখানা হয়ে গেল। আর অল্প একটু কাজ আছে, এই কাজটা যদি আমরা সকলে হিম্মত করে আমরা সহযোগিতা করি, সুপরামর্শ দিই এবং নিজে যতটুকু পারি অংশগ্রহণ করব, অপরের থেকে একটু যদি আমরা চেষ্টা করি, আমার নিজের কাজের জন্য নিজের কাছে টাকা না থাকলে অপরের থেকে ঋণ করতে পারি, অপরের থেকে যে কোনোভাবে সহযোগিতা নিতে পারি, তো আল্লাহ পাকের ঘর মসজিদের কাজ চলমান। আর অল্প কিছু কাজ আছে, মসজিদের ফান্ড যতটুকু ছিল প্রায় শেষ পর্যায়ে, আর কাজ বাকিগুলি যদি আমরা যথাসময়ে শেষ করতে চাই, তাহলে আল্লাহ পাকের ফজলে করমে আপনাদের একটু সহযোগিতা লাগবে, আপনাদের দোয়া এবং আপনাদের চেষ্টার বদৌলতে ইনশাআল্লাহ প্ল্যান মুআফিক আমরা যথাসময়ে মসজিদের কাজ শেষ করতে পারবো। এই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা প্রথম আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের এই ওযুখানার সুন্দর প্ল্যান মুআফিক কাজগুলি যেন শেষ করার তৌফিক দান করেন, প্রথম দোয়া করবেন। দ্বিতীয় নম্বর হলো আপনারা আপনাদের সাধ্য মোতাবেক সহযোগিতা করবেন এবং অপরকে উৎসাহিত করবেন আল্লাহ পাকের ঘর মসজিদের এই গুরুত্বপূর্ণ কাজ যেন আমাদের সকলের চেষ্টা সাধনের মাধ্যমে যথাসময়ে সমাপ্ত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান